আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে আমরা জানব ইসলামের স্বাস্থ্য রক্ষা ও আধুনিক মেডিকেল বিজ্ঞানের মিল। আজ আমরা জানব কিভাবে ইসলাম আমাদের স্বাস্থ্য সম্পর্কে শত শত বছর আগে শিক্ষা দিয়েছে, আর আধুনিক মেডিকেল বিজ্ঞান সেই কথাগুলো প্রমাণ করেছে। কোরআন, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। হাদিস, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম। এক, অতি ভোজন পরিহার। ইসলামে বলা আছে, পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, 1/3 শ্বাসের জন্য। বর্তমানে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে অতি ভোজন স্থূলতা, ডায়াবেটিক্স এবং হার্ট ডিজিজ বাড়ায়। 2, হালাল ও পবিত্র খাবার। ইসলামে বলা আছে, হালাল খাদ্য গ্রহণ করো, অপবিত্র ও ক্ষতিকর খাবার বর্জন করো। মেডিকেল সায়েন্সে বলা আছে, নন হাইজেনিক খাবার ফুড পয়জনিং ও পেটের রোগ বাড়ায়। বর্তমানে হালাল খাবারকে ত্যাগ করে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই হারাম ভক্ষণে বেশি পছন্দ করছে। 3, পরিচ্ছন্নতা, অজু, গোসল। ইসলামে বলা আছে, অজু দিনে 5 বার শরীর পরিষ্কার রাখে। বর্তমানে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, ত্বকের ব্যাকটেরিয়া কমায়, ইনফেকশন প্রতিরোধ করে। আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার অজু করি, তাহলে আমরা বিভিন্ন রকম অসুখ থেকে বাঁচতে পারব। 4, দাঁতের যত্ন, মিসওয়াক। ইসলামে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। মেডিকেলে বলা হয়েছে, মিসওয়াকে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যা আমাদের দাঁতের জন্য অনেক ভালো। 5, হাত ধোয়ার গুরুত্ব। ইসলামে বলা হয়েছে, খাবারের আগে ও পরে হাত ধোয়ার শিক্ষা। মেডিকেল সায়েন্সেও বলা হয়েছে, হ্যান্ড ওয়াশে ডায়রিয়া ও সংক্রমক 40% পর্যন্ত কমে যেতে পারে। তাই আমাদের সকলেরই উচিত খাবারের আগে অবশ্যই হাত ধোয়া। 6, পর্যাপ্ত ঘুম। ইসলামে উল্লেখ করা হয়েছে, তাড়াতাড়ি ঘুমানো, ফজরের আগে জাগা। মেডিকেল সায়েন্সেও এটা বলা হয়েছে, সার্কাডিয়ান রিদম ঠিক থাকে, মানসিক চাপ কমে। কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে আমরা কেউই তাড়াতাড়ি ঘুমাতে পারি না। এই জন্য ফজরের নামাজ আমাদের ম্যাক্সিমাম মানুষজনেরই মিস হয়ে যাচ্ছে এবং শরীরও দিন দিন খারাপ হচ্ছে। 8, মানসিক প্রশান্তি, নামাজ, দোয়া। ইসলামে বলা হয়েছে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। অপরদিকে মেডিকেল সায়েন্সে উল্লেখ করা হয়েছে, প্রার্থনা স্ট্রেস হরমোন কর্টিসল কমায়। 9, সংক্রামক রোগের সতর্কতা। ইসলামে উল্লেখ করা হয়েছে, যেখানে প্লেগ সেখানে প্রবেশ করো না এবং বের হইও না। অপরদিকে মেডিকেল সায়েন্সও বর্তমানে বলা হয়েছে, যে কোনো ধরনের অসুখ, যেমন করোনার মতন অসুখে কোয়ারেন্টাইন সংক্রমণ কমায়। 10, রোজা রাখা। ইসলামে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। এতে আমাদের শরীরে প্রচুর পরিমাণে উপকার হয় এবং বর্তমানে মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করেছে, রোজা রাখার মাধ্যমে অটোফেজ হয় আমাদের শরীরে, যা শরীরের জন্য খুবই উপকার। 11, ব্যায়াম করা। ইসলামে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলাকে উৎসাহ দিয়েছেন। মেডিকেল সায়েন্সে বর্তমানে এটাই প্রমাণ করে, হার্ট ও ফুসফুসকে শক্তিশালীর জন্য খেলাধুলা খুবই উপকার এবং ফিটনেস বাড়ানোর কারণে আমাদের অনেক অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পেতে পারি। 12, পরিমিত পানি গ্রহণ করা। ইসলামে উল্লেখ আছে, অতিরিক্ত পানি পান না করা এবং পানি যখন পান করবে সেটা যেন বসে পান করা হয়। মেডিকেল সায়েন্সেও বর্তমানে বলা হয়েছে, কিডনির সঠিক কাজ বজায় থাকে, অ্যাসিডিটি কমায় যারা প্রতিনিয়ত সঠিকভাবে পানি পান করে। 13, ঝুঁকিপূর্ণ জিনিস থেকে দূরে থাকা। ইসলামে ঝুঁকিপূর্ণ জিনিস বলতে মাদক, ধূমপান, ক্ষতিকর জিনিস যেমন মদকে হারাম করা হয়েছে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে যারা অতিরিক্ত মাদক, ধূমপান এবং মদ গ্রহণ করে
তাদের ক্যান্সার, লিভার ডিজিজ ও হার্টের বিভিন্ন রকম অসুখ হয়ে থাকে। এজন্য এইসব ঝুঁকিপূর্ণ জিনিস থেকে আমাদের সকলকেই দূরে থাকা উচিত। 14. টিকাদান অথবা চিকিৎসা গ্রহণ। ইসলামে বলা আছে রোগের চিকিৎসা করা সুন্নত, এবং মেডিকেলেও বলা আছে ভ্যাকসিন, সংক্রমণ প্রতিরোধ করা এবং বিভিন্ন রোগের চিকিৎসা করা উচিত, এতে ওই রোগটা বড় আকার না ধারণ করে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেকেই রোগ হলে ভাবে এক না এক সময় ঠিক হয়ে যাবে এবং নিজেকে এই জন্য কষ্ট দেয়। এটা অবশ্যই অনুচিত কাজ। 15. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক। ইসলামে বলা আছে ভালো সম্পর্ক, হাসি মুখে কথা বলা সোয়াবের কাজ। মেডিকেলও বর্তমানে এটাই প্রমাণ করেছে যে সামাজিক সাপোর্ট মানসিক রোগ কমায়। একসাথে মিলেমিশে থাকলে আমাদের অনেক রোগবালাই কম হবে, মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারব। 16. রাগ নিয়ন্ত্রণ। ইসলামে উল্লেখ আছে রাগলে বসে যাও, পানি পান করো। মেডিকেল সায়েন্সে বলা আছে রাগলে রক্তচাপ বাড়ে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। রাগের মাধ্যমে অনেক ক্ষতি সাধন হয় আমাদের। এই জন্য আমাদের সকলের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। 17. খাবারে অপচয় না করা। ইসলামে অপচয়কারীকে শয়তানের ভাই উল্লেখ করা হয়েছে। মেডিকেল সায়েন্সে এটা বলা আছে খাবার অপচয় রিসোর্সের ক্ষতি করে ও দারিদ্রতা বাড়ায়। পৃথিবীর অনেক দেশেই শিশুরা, বড় মানুষরা না খেয়ে আছে। এদের কথা চিন্তা করে হলেও আমাদের খাবার অপচয় করা উচিত নয়। 18. প্রকৃতির সাথে সংযোগ। ইসলামে বলা আছে সবুজে থাকা, প্রকৃতিকে ভালোবাসা উচিত সবারই। মেডিকেল সায়েন্সে এটাই প্রমাণ করেছে প্রকৃতিতে যারা বসবাস করে তাদের অনেক ডিপ্রেশন কম এবং স্ট্রেসও কম তাদের। এই জন্য আমাদের সকলেরই উচিত প্রকৃতির সাথে কানেকশন গড়ে তোলা। 19. কর্মঠ জীবনযাপন। ইসলামে বলা আছে আল্লাহ অলসতাকে পছন্দ করেন না। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিটনেস ধরে রাখে। এই জন্য যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, তাদের বিভিন্ন রকম অসুখ হয়, যেমন ডায়াবেটিক্স, স্থূলতা, হাইপারটেনশন। 20. মৃত্যু ও অসুস্থতার প্রস্তুতি নেওয়া। ইসলামে উল্লেখ আছে দোয়া, তওবা, সোয়াবি আমল। মেডিকেল উল্লেখ আছে প্যালিয়েটিভ কেয়ার রোগীর মানসিক শান্তি দেয়। আমাদের সকলেরই উচিত সবসময় দোয়া করা, তওবা করা এবং সোয়াবি আমল পালন করা। এতে আমরা মানসিকভাবে অনেক প্রশান্তি পাব ইনশাআল্লাহ। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং স্বাস্থ্য ও জীবনযাপনের পূর্ণাঙ্গ গাইডলাইন। মেডিকেল সায়েন্স আজ যা বলছে ইসলাম 1400 বছর আগে তা শিখিয়েছে। সুস্থতা বজায় রাখা ইবাদতের অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।